শেখ আলাউদ্দিন সাহেব তিনি এই মসজিদের নামটা দিয়ে গেছেন, তিনি এই খানকা মসজিদ নাম দিয়েছেন। সেই মতে খানকা মসজিদ হিসাবে এটা চলছে। এটা কোনো সামাজিক মসজিদ না। আর এই মসজিদের প্রথম খুঁটা তিনি গাড়ছেন। আর প্রথম যেটা অনুদান মসজিদের দান হিসাবে প্রথম তার হাত দিয়ে এখানে দান করে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং কি আমাদের নাম্বারপাড়া বাজার খানকা মসজিদের কমিটি সহ শুধুমাত্র আপনাদের সম্মুখে একটি আবেদন নিয়ে হাজির হয়েছি। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 1 টাকাও যদি কেউ দান না করেন, আমার সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটি শেয়ার করে যাবেন। কারণ আপনার শেয়ারের দ্বারা যদি অপর এক ভাই 1 টাকা দান করে তবুও আপনি সব পাবেন। আশা করি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কিছু না কিছু হলেও দান করে যাবেন। আপনার মা বাপ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর শয়ন করেছে তাদের রুহের মাগফিরাতের জন্য কমসে কম 1 টাকা হলেও দান করে যাবেন। মসজিদের কাজের জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমাদের নাম্বারপাড়া বাজার খানকা মসজিদের ভিতরের কাজ কমপ্লিট হয় নাই, ছাদ ঢালা হয়েছে, এখন বারিন্দার কাজ আরম্ভ হয়েছে। বারিন্দার কাজের মধ্যেও শাটারিং এর কাজ কমপ্লিট হয়েছে, এখন ছাদ ঢালা লাগে। অনেকের মা নাই, বাবা নাই, মহব্বতের ভাই নাই, মহব্বতের বোন নাই, বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেছে, বা মহব্বতের মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, অনেকের নাই। তাদের রুহের মাগফিরাতের জন্য অনেকে আছেন মসজিদে মাদ্রাসায় দান করে থাকেন। কাজ আরম্ভ হয়েছে। এটা হলো সদকা জারিয়া হিসাবে মসজিদের কাজের মধ্যে সহযোগিতা করলে হাদা এটা কিয়ামত পর্যন্ত সব পাইতেই থাকবে, এবং কি মৃত্যুর পরে এই মসজিদে তাকে সাক্ষী দিয়া জান্নাতবাসী করে দিবে। আমরা সেই উদ্দেশ্য করে, সেই আশা নিয়ে আপনাদের সম্মুখে কিছু আবদার করতেছি। কেউ হয়তো 1 বস্তা সিমেন্ট, কেউ হয়তো 100 টাকা, 500 টাকা, 1000 টাকা বা 2500, এরকম অনেক ভাই দেন, অনেক ভাই এরকম আছেন। গতিকে আমাদের মসজিদের কাজ অনেক বাকি আছে। এখন বারিন্দার শাটারিং এর কাজ কমপ্লিট হয়েছে। আগামী সামনে 19 তারিখ সোমবার দিনে এই ছাদ ঢালাই করা হবো। যদি আপনারা কিছু সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা দোয়া করব। আমাদের মসজিদের প্রেসিডেন্ট আছে এবং মসজিদের সদস্য আছে, যে কয়জন দেখতেছেন সবাই মসজিদের কর্মী। মসজিদের প্রেসিডেন্ট সাহেব, ওনাকে হয়তো সবাই চিনেন, নামি দামি মানুষ একজন, উনি কিছু বলবো, শুনেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মসজিদের ইমাম সাহেব মৌলানা আব্দুল মালিক সাহেব আপনাদের সামনে যে বয়ান রাখলেন, সেই বয়ানের প্রতি আমাদের পূর্ণ সহযোগ থাকবে আশা করি, এবং আমাদের আত্মীয় স্বজনের তরফ থেকে আমরা যত দূর পারি চেষ্টা করব যাতে এই প্রত্যেকের নিজের এবং রুহের বা নিজের বাপ মার রুহের মাগফিরাতের জন্য এখানে নিশ্চয় আর্থিকভাবে বা মানসিকভাবে সহযোগ করব। আর আজকে আমরা একটা বিশেষভাবে আমরা মসজিদ কমিটি ইতিমধ্যে বসা হয়েছিল। মসজিদ কমিটির দীর্ঘ একটা টাইম আমরা এই জন্যই রাখছি, আপাতত 8-9 দিন টাইম রাখছি যাতে আপনারা সহযোগ করতে পারেন। এবং আশা করি ইতিমধ্যে আমাদের রডের যেটা শাটারিং কাম ইতিমধ্যে কমপ্লিট হয়েছেন, কাজে একমাত্র ছাদ ঢালার কাম এবং পরবর্তী টাইমে আমরা ওয়ালের কাম বা টাইলসের কাম আমরা শুরু করব। কাজেই প্রত্যেকজন মানুষকে বা ইসলাম ধর্মী যারা ধর্মভীরু, যারা আর্থিকভাবে সচ্ছল আছেন, তাদেরকে অনুরোধ করব যাতে পরকালের একটা হাতিয়ার স্বরূপ একটা মসজিদের একটা ইটা বা সিমেন্ট বা বালু পাথর এখানে দিয়ে সহযোগ করে থাকবেন বলে আশা রাখছি। কাজেই এই হিসাবে আমরা এখানে জামায়াত হয়েছি। আমাদের সঙ্গে আমাদের মসজিদ কমিটির ভাইস প্রেসিডেন্ট সদস্য এখানে আছেন, এবং আশা করি আপনারা সবাই সহযোগ করবেন। এবং এই মসজিদ হয়েছে আপনাদের কোনো সামাজিক কোনো মসজিদ না, এটা হয়েছে আমার নাম্বারপাড়া বাজারের খানকা মসজিদ। আর সেই হিসেবে আমরা এখানে খানকা মসজিদ হিসাবে বাজারের কেন্দ্র হিসাবে যথেষ্ট আমরা বুঝতেছি যে আসরের টাইম, মাগরিবের টাইম যথেষ্ট এখানে মুসল্লি জামায়াত হয়, নামাজ পড়ার সুযোগ একটা হয়েছে। কাজেই এটা কোনো সামাজিক হিসাবে দায়বদ্ধতার কোনো মসজিদ না, সর্ব সমাজেরই আমরা সহযোগ করে এই মসজিদটা নির্মাণ করতেছি। কাজে আশা করি আপনারা সহযোগ পাই যাতে আমরা আল্লাহর হস্তে এই মসজিদের পূর্ণাঙ্গ হিসাবে গড় দিতে পারি তার আশা রেখেই, এবং আল্লাহ যাতে আমাদেরকে এই কাম করার জন্য অসীম সওয়াবের যাতে ভাগী হইতে পারি তার জন্য সহযোগ আপনাকে কামনা করে আমার সভাপতি হিসাবে আবেদন জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফিজ। শাটারিং এর কাজ কিভাবে মিস্ত্রিরা করলো আপনাদেরকে অল্প দেখাই, আসেন। শাটারিং সম্পূর্ণ করছে।
এর আগে একটা শর্ট ভিডিও আপনাদেরকে দেখাইছি, সেই ভিডিওটা মানে রাত্রেও মিস্ত্রিরা লাইট জ্বালিয়ে অনেক রাত পর্যন্ত কাজ করছে। দেখে দেখে ভিডিও বহুত রিস্ক। এটা হইলো মসজিদের ছাদ, এখান থেকে এখানে হইলো বারিন্দা, আর এই পাশে হইলো মসজিদের ছাদ। মসজিদের ছাদ করার সময়ও আপনারা সবাই সহযোগিতা করছিলেন, আপনাদের সহযোগিতার কারণেই মসজিদটা নির্মাণ করা হয়েছে। এখানে ধরেন মসজিদ একটা বস্তু, কেউ পার্সোনালি বস্তু না, সবারই মসজিদ, সবাই দান করেন, সবাই মিলাজুলিয়া কাজ করা লাগে। কারণ একাকিত্ব এটা জায়গা না, মসজিদ যে পার্সোনালি নিজের ঘর বিলা পার্সোনালি করব, কেউ কারো সক্ষম নয়। আশা রাখছি আপনাদের কাছে ইনশাল্লাহ যেদিনকে ছাদ ঢালাই করা হবো সেই দিনকেও আপনাদেরকে দেখাই দেব কিভাবে কাজ করতেছে। কেউ যদি এক ব্যাগ সিমেন্টের দামও যদি কেউ দেন, সেটাও ইনশাল্লাহ প্রকাশিত করা হবো, যে নাম না উল্লেখ করলেও যারা সিমেন্টের জন্য টাকা দিবেন তাদের টাকাটা সিমেন্টের জন্য ব্যয় করা হবো। যারা আপনার বালু দিবেন, পাথর দিবেন, তাদের যে যে উদ্দেশ্য করে টাকা দিবেন তার সেই উদ্দেশ্য হিসাবেই টাকা খরচ করা হবো ইনশাল্লাহ। আশা রাখছি সবাই সহযোগিতা করবেন। সোমবার দিনকে যে কাজ করা হবো সবাইকে আহ্বান করলাম, সবাই ইনশাল্লাহ শরীক থাকবেন, উপস্থিত থাকবেন, মিটামুখেরও ব্যবস্থা করা হবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।